আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফার্স্ট লিগের খেলাগুলো আমরা দেখলাম এবং ওভারঅল এই দলগুলোর প্রোগ্রেসটা একটু মনিটর করি, একটু রিক্যাপ করে চলুন। জানি না আমার সঙ্গে একমত হবেন কিনা, আমার কাছে তো মনে হয় চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগ শেষে বার্সেলোনায় সকলকে অনেক বেশি করে সারপ্রাইজ করেছে এবং বার্সা প্যারিস সেন্ট জার্মের বিপক্ষে তাদের মাঠে ক্রুশাল মোমেন্টে চাপের মুখে যেভাবে বাউন্স ব্যাক করেছে, ওভারঅল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের অন্তত এই ফার্স্ট লিগের পারফরমেন্সে হয়তোবা বার্সা সবচেয়ে বেটার ফুটবল খেলেছে এমন টাইপের তর্ক সাপেক্ষে একটা কথাবার্তা বলা যায়। পরবর্তীর একটা বার্সার ঘরের মাঠে প্যারিস সেন্ট জার্মের বিপক্ষে আত্মবিশ্বাসটা তুঙ্গে থাকার কথা এবং ওভারঅল এ লিগেও যদি এমবাপ্পেদেরকে আটকানো যায় তাহলে একদিক থেকে এটা কিন্তু বার্সার জন্য যেমন চ্যাম্পিয়ন্স লিগে পারফেক্ট একটা কামব্যাক মোমেন্ট হবে, একই সঙ্গে প্যারিস সেন্ট জার্মের জন্য নানা দিক থেকে বড় রকমের একটা লোকসান হবে। এখনও কিলিয়ান এমবাপ্পেকে ধরে রাখার একটা দিবা স্বপ্ন তারা দেখছে, একেবারে ভেঙে চুরমার হয়ে যাওয়ার জন্য বার্সেলোনার আর একটা জয় যথেষ্ট। এমবাপ্পেও প্যারিস সেন্ট জার্মের জার্সিতে এই সিজনেও যদি না করতে পারেন তাহলে এটাও একেবারে ক্লিয়ারলি বোঝা যাবে যে পিএসজি আসলে চ্যাম্পিয়ন্স লিগে ট্রফি জয়ের মতো এখনও সে কালচারটা, সে পরিবেশটা ক্লাবের মধ্যে তৈরি করতে পারেনি, যদিও দলীয় শক্তিমত্তার জায়গা থেকে প্যারিস সেন্ট জার্মেকে এখনও ইউরোপের টপ একটা ক্লাব হিসেবে অনেকেই দেখেন। ম্যানচেস্টার সিটির কথা বলতে হবে। রিয়াল মাদ্রিদে ম্যানচেস্টার সিটি নিজেদের পক্ষে একটা রেজাল্ট পেয়েছে বলে আমি মনে করি। ড্র করেছে তারা। পরবর্তী ম্যাচটা ইতিহাদে নিজের হোম অ্যাডভান্টেজটা ম্যানচেস্টার সিটি খুবই ভালোভাবে নিতে চাইবে, যেমনটা তারা গত সিজনে করেছিল। অ্যাওয়ে ম্যাচে 1-1 গোলে ড্র করার পরে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হোম ম্যাচে 4-0 গোলের রীতিমতো বিশাল একটা জয় পেয়েছিল। ম্যানচেস্টার সিটি এই অবস্থায় আপার হ্যান্ডে আছে, তবে রিয়াল মাদ্রিদের কথা ভুলে যাবেন না, যেভাবে তারা শেষ পর্যন্ত ম্যাচটা ড্র করেছে সেটাও তাদের বারবার বাউন্স ব্যাক করার যে একটা অ্যাবিলিটি আছে সে জিনিসটাই মনে করিয়ে দেয়। খুবই কঠিন একটা এনকাউন্টার আমাদের সামনে অপেক্ষা করছে চ্যাম্পিয়ন্স লিগে, তবে ম্যানচেস্টার সিটি ফার্স্ট লেগের রেজাল্টে বেশি খুশি থাকার কথা। অন্যদিকে আর্সেনাল এবং বায়ার্নের কথা যদি বলি, আর্সেনাল ঘরের মাঠে একটা বড় সুযোগ হারিয়েছে বলে আমার কাছে মনে হয়। যদিও ট্রসার্ড 76তম মিনিটের সময় গোলের মাধ্যমে রেজাল্টটা আপাতত ড্র রেখেছেন, তবে বায়ার্নের বিপক্ষে বায়ার্নের মাঠে যাওয়াটা কখনোই সহজ কোনো ব্যাপার নয়। কখনোই বায়ার্ন মিউনিখ তাদের ঘরের মাঠে অন্তত চ্যাম্পিয়ন্স লিগে ছাড় দিয়ে কথা বলে না। এখানে ড্র হলেও বায়ার্নই আপার হ্যান্ডে থাকবে। আর্সেনাল ম্যাচটা কিন্তু ফেভারিট হিসেবে শুরু করতে পারবে না, যেটা তারা তাদের ঘরের মাঠে অ্যাডভান্টেজ পেয়েছিল সেটা এ মোমেন্টে আসলে কিন্তু দেখছে না। অ্যাথলেটিকো মাদ্রিদের জন্য খুবই পারফেক্ট একটা রেজাল্ট ছিল। রড্রিগো ডি পল এবং স্যামুয়েল লিনোর গোলে 32তম মিনিটের সময় যখন স্কোর লাইনটা 2-0 হয়ে গেল, ওই রেজাল্টে যদি অ্যাথলেটিকো ম্যাচটা ক্লোজ করতে পারতো তাহলে হয়তো বা ডিয়েগো সিমিওনে এখানে একটা শান্তি পেতে পারতেন। তবে শেষের দিকে এসে সেবাস্টিয়ান হোলার 81 মিনিটের সময় যে গোলটা করলেন সেটাই কিন্তু ডর্টমুন্ডকে খেলায় রেখেছে। অ্যাথলেটিকোর জন্য কঠিন একটা লড়াই অপেক্ষা করছে। একটু আগে বায়ার্নের কথা বললাম, ব্যাপারটা ডর্টমুন্ডের ক্ষেত্রেও একই হতে পারে। জার্মান ক্লাবগুলোকে তাদের ঘরের মাটিতে হারানো অনেক বেশি টাফ হয়। তবে এবারে চ্যাম্পিয়ন্স লিগের ফার্স্ট লেগে অর্থাৎ কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগে সবচেয়ে বড় সুন্দর ব্যাপার সেটা হচ্ছে কোনো দলই কিন্তু একেবারে নিরঙ্কুশ প্রাধান্য পায়নি। ব্যাপারটা এমন নয় যে বার্সেলোনা একটা জয় পেয়েছে তার মানে প্যারিস সেন্ট জার্মের কামব্যাক করার কোনো মোমেন্ট নেই, শুধুমাত্র একটা গোলে তারা পিছিয়ে আছে। রিয়াল ম্যান সিটি, আর্সেনাল, বায়ার্নের বিপক্ষে তো সমতা আছে, অন্যদিকে ডর্টমুন্ডও একটা গোলে পিছিয়ে আছে। এখানে হোম অ্যান্ড অ্যাওয়ে গোলের হিসাবটা এখন চ্যাম্পিয়ন্স লিগে নেই। এটা যারা আসলে পিছিয়ে আছে কিংবা যারা অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছে তাদের জন্য কিছুটা হলো মানসিক শান্তির ব্যাপার হতে পারে। ব্যাপারটা এমন নয় যে ম্যানচেস্টার সিটি প্রতিপক্ষের মাঠে 3টা গোল দিয়ে এসেছে তার মানে রিয়ালকেও 3টা দিতে হবে। এই ইকুয়েশনটা এ মোমেন্টে চ্যাম্পিয়ন্স লিগের এনকাউন্টারগুলোকে ফার্স্ট লেগে শেষ না করে অনেকটা সেকেন্ড লেগ নির্ভর করে ফেলেছে এবং এ জায়গা থেকে আসলে আরও এক্সাইটিং অনেক কিছু হয়তোবা আমাদের জন্য অপেক্ষা করছে।